সকাল থেকেই নৈহাটি এলাকায় বসন্ত উৎসবে মেতে উঠলেন নৈহাটির বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সেই সঙ্গে জনসংযোগ সারলেন তিনিও এবং লোকসভা নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী অর্জুন সিংকে পরাজিত করবেন বলে জানালেন তিনি। এই উৎসবে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি, নৈহাটি পৌরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক সনদ দে, নৈহাটি আইএনসিটিউসি সভাপতি বিষ্ণু অধিকারী সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ। এর উত্তর ব্যারাকপুরের মানুষ দেবে। অর্জুন বাবু 4 জুন যখন রেজাল্ট বেরোবে চোখে সর্ষে ফুল দেখবে, যে হারে হারবে বলতেই পারে। নৈহাটির মানুষ বিচার করবে, নৈহাটির মানুষ বিচার করবে। বললাম তো, এটা ব্যারাকপুরের মানুষ ঠিক করবে। এটা বাঙালির পরম্পরা, বাংলায় যারা বসবাস করে তাদের পরম্পরা। আজকে বসন্ত উৎসব এবং হোলি একই দিনে। বাংলায় বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন জাতপাতের মানুষ, আমরা একসঙ্গে সবাই মিলে সব উৎসব পালন করি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই বলেন, ধর্ম যার যার নিজের, উৎসব সবার। এই বসন্ত উৎসবে আমরা বড়দের পায়ে আবির দিয়ে তাদের আশীর্বাদ নিই, আর ছোটদের আবির মাথায় দিয়ে তাদের আশীর্বাদ করি, আর বন্ধুদের গলায় জড়িয়ে দিই। এটাই বাংলায় যারা বসবাস করে তাদের পরম্পরা। উৎসবের দিনে বলার কিছু নেই, এটা তো বাঙালির পরম্পরা। স্বাভাবিকভাবে শান্তিনিকেতন, বোলপুর, আমরা এই জায়গাটায় যেতে পারি না, কিন্তু নৈহাটি 2011 সালের পর, নৈহাটি পার্থ ভৌমিক বিধায়ক হওয়ার পর এই সংস্কৃতিটা নৈহাটি মানুষের কাছে উপহার দিয়েছে। আজকে দেখুন অন্তত 10টা স্কুল অংশগ্রহণ করেছে, নাচের স্কুল। গতকালও মীরাগঞ্জ মাঠে এরা নৃত্য প্রদর্শনী করেছে রবীন্দ্রসঙ্গীতের ওপরে, মীরাগঞ্জ মাঠে। আজকেও দেখুন কত সুন্দর এরা হলুদ শাড়ি পরে যে যার স্কুলের বাচ্চাদের নিয়ে, স্কুলের যারা শিক্ষক থেকে শুরু করে শিক্ষিকা থেকে শিক্ষক পর্যন্ত এসে হাজির হয়ে গেছে। আর এই সংস্কৃতিটা নৈহাটি মানুষ চাইছে যে এই সংস্কৃতিটা থাক। আমরা তাই মানুষের কাছে বলছি যে 2019কে ফিরিয়ে না এনে 2021-এর যে শান্তি বিরাজ হয়েছিল, আমরা মানুষের কাছে আবেদন করছি সেই শান্তি যেন বিরাজ থাকে। না, এটা নির্বাচন কেন্দ্র করে নয়, এটা 2010 সাল থেকে শুরু হয়েছে সংস্কৃতিটা। নৈহাটি হারিয়ে যাওয়া সংস্কৃতি, যে বিলুপ্তি হয়ে গিয়েছিল সংস্কৃতি, সেই সংস্কৃতিটা পার্থ ভৌমিক বিধায়ক হওয়ার পর আর 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার দায়িত্ব পাওয়ার পর এই সর্বস্তরের মানুষের, আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে হয়েছে। কালকে আপনারা দেখেছেন, কালকে 10টা নাচের স্কুল নৈহাটিতে, অর্থাৎ নৃত্য সমন্বয় কমিটি, যারা একটা কমিটি আছে একটা, সেই কমিটি কালকে ওখানে একটা সুন্দর 2 থেকে 2.5 ঘন্টা একটা অনুষ্ঠান মীরাগঞ্জ মাঠের ওখানে করেছে। এবং আজকেও তারাই আবার অংশগ্রহণ করেছেন, তাদের যারা বাচ্চারা শেখে নাচের স্কুলে, তাদের নিয়ে দিদিমণি থেকে শুরু করে প্রত্যেকে অংশগ্রহণ করেছে, আবাল বৃদ্ধ মণিতে অংশগ্রহণ করেছে। তাই আমরা সকলের কাছে, আমরা লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন হিসেবে এগুলো হয় না। এই এখন নৈহাটি একটা কালচার, এই কালচারটা হারিয়ে গেছিল নৈহাটিতে। 2009, 2010 পর্যন্ত ছিল না। 2011 সাল থেকে এই কালচারটা, এই সংস্কৃতিটা শুরু হয়েছে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।